রমজান সংযম, আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য অর্জনের মাস। এই মাস এলেই চোখের সামনে ভেসে ওঠে তারাবির দীর্ঘ কাতার, সাহারি ও ইফতারের ব্যস্ত আয়োজন, কুরআন তেলাওয়াত ও দান সদাকার অনন্য দৃশ্য। এসব দৃশ্যমান আমল নিঃসন্দেহে রমজানের প্রাণ। তবে এর আড়ালে রয়েছে আরও একটি গভীর ও নিবিড় ইবাদত, যা আমরা করি তা দিয়ে নয়, বরং আল্লাহর জন্য যা আমরা বর্জন করি তা দিয়েও নির্ধারিত হয় ইবাদতের প্রকৃত মূল্য। ইমাম ইবনে তাইমিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদতের একটি ব্যাপক সংজ্ঞা দিয়েছেন। তার মতে ইবাদত হলো এমন সব কাজ, প্রকাশ্য বা গোপন, যা আল্লাহ ভালোবাসেন এবং যাতে তিনি সন্তুষ্ট হন। ইবাদত শুধু কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু থেকে বিরত থাকাও একটি বড় ইবাদত। সেভয় একদম আম সরবে, ইফতারে হোক ঠান্ডা ঠান্ডা আম। রোজা কেবল ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয়, বরং এটি আত্মাকে পরিশুদ্ধ করা, চরিত্রকে উন্নত করা এবং আল্লাহ ভীতি অর্জনের একটি প্রশিক্ষণ। ইসলামী চিন্তাবিদদের মতে রোজার 3টি স্তর রয়েছে। প্রথম স্তর পানাহার থেকে বিরত থাকা। দ্বিতীয় স্তর চোখ, কান, জিহ্বা ও অঙ্গপ্রত্যঙ্গকে পাপ থেকে রক্ষা করা। আর সর্বোচ্চ স্তর হচ্ছে অন্তরকে সব ধরনের কুচিন্তা ও আল্লাহ থেকে বিমুখকারী বিষয় থেকে মুক্ত রাখা। রমজান আমাদের জিহ্বা ও আচরণ নিয়ন্ত্রণ করতে শেখায়। গীবত, পরনিন্দা এবং অহেতুক তর্ক থেকে বিরত থাকাও এই মাসের গুরুত্বপূর্ণ ইবাদত। কর্মক্ষেত্রে সততা, পরিবারের দায়িত্ব পালন এবং পড়াশোনায় নিষ্ঠাও হতে পারে ইবাদতের অংশ, যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। আর এসব শিক্ষাই হতে পারে সিয়াম সাধনার মাধ্যমে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।